ফিরলাম বিরতির পর। এবার নজর রাখতেই হচ্ছে যে ধৃতের সংখ্যা বেড়ে 30। যে ঘটনা ঘটেছিল আরজি করে হামলার ঘটনা, সোশ্যাল মিডিয়া থেকেই শনাক্ত করা হয়েছে অনেককে। আরজি করে হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে 30। এখনো পর্যন্ত 30 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এবং তারই পাশাপাশি জানিয়ে রাখি, গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে শনাক্ত করা হয়েছে অনেককে। সোশ্যাল মিডিয়ায় অভিযুক্ত চিহ্নিত করার আবেদন জানানো হয়েছে। অভিযুক্ত চিহ্নিত করার আবেদন করে পুলিশ। আজ ফের ধৃতদের ছবি দিয়ে পোস্ট করা হয় পুলিশের তরফ থেকে এবং ধৃত দুজনের ছবি নাম দিয়ে পোস্ট করা হয়। এবং নজর রাখতেই হচ্ছে আজ ফের আরজি করে সিবিআই। একেবারে সিজিও থেকে আরজি করে পৌঁছে যায় সিবিআই এর টিম। সিজিও থেকে পৌঁছে যায় তারা একেবারে সিবিআই এর টিম আরজি করে। এবং আরজি করে সিবিআই এর 2 সদস্যের দল। হাসপাতালে ভাঙচুরের তদন্তে আরজি করে পুলিশ। কাল হাইকোর্ট নির্দেশ দিলেও তাণ্ডবের তদন্তে এখনো দায়িত্ব নেয়নি সিবিআই। আজ ফের আরজি করে টালা থানার পুলিশ। আর হাসপাতালে ভাঙচুরের ঘটনা, পুলিশের তলব। লালবাজারে তলব করা হয়েছে এসএফআই ডিওয়াইএফআই কর্মীদের। মীনাক্ষী সহ 7 এসএফআই ডিওয়াইএফআই নেতা কর্মীকে তলব করা হয়েছে পুলিশের তরফ থেকে আরজি করের ঘটনা। এবং আপনাদের জানিয়ে রাখি, এসএফআই ডিওয়াইএফআই নেতা কর্মীদের তলব। নিশ্চিত যাব, তবে আইনজীবীদের সাথে পরামর্শ করে। কারণ যে পুলিশ বডি লোপাট করে দিতে পারে, যে পুলিশ সিসিটিভির ফুটেজ লোপাট করে দিতে পারে, যে পুলিশ আরজি করকে ভাঙাতে রক্ষা করতে পারে না, বাথরুমে ঢুকে বসে থাকে, যে পুলিশ নার্সদের কাছে জোড়হাত করে বলছে আপনার চুড়িদারটা আমাকে দিয়ে দিন, আমি পরে নি, যাতে আমাকে কেউ না দেখতে পায়, মারে, সেই পুলিশকে তো বিশ্বাস করতে পারছি না।